চন্দনের ফোঁটায় বরণ করে নেওয়া হচ্ছে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট গুরুজন শ্রী মলয় ঘোষ মহাশয়কে। সুন্দরবন পাপেট থিয়েটারের সদস্যবৃন্দ তারাই বরণ করে নিয়েছেন উত্তরীয় প্রদান। উত্তরীয়র মাধ্যমে ব্যাচ পরিয়ে স্মারক মেমেন্টো প্রদান করে তাকে বরণ করে নেওয়া হলো। এবার ক্যানিং পুলিশ স্টেশনের ডিজি সেকেন্ড অফিসার সুস্থ সংস্কৃতি চর্চার পরিবেশ রক্ষার ক্ষেত্রে বড় অবদান তাদের প্রাপ্য। তাকে বরণ করে নেওয়ার জন্য সদস্যদের আহ্বান জানাচ্ছি। করা হচ্ছে চন্দনের ফোঁটায় ব্যাচ পরিয়ে স্মারক মেমেন্টো প্রদান করে তাকে অভিবাদন জানাচ্ছে সুন্দরবন পাপেট থিয়েটারের সদস্যবৃন্দ। যাত্রা অথতো মা সত্যময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যয় মা অমৃতময়। অসত্য থেকে সত্যের পথে, অন্ধকার থেকে আলোর পথে, মৃত্যু থেকে অমৃতের পথে যাত্রা। আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা করে মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ। সেই সঙ্গে আমি অনুরোধ জানাবো সুন্দরবন পাপেট থিয়েটারের সদস্যদের শ্রী প্রদীপ নাথ মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য। ক্যানিংয়ের বুকে যে সুস্থ সংস্কৃতি চর্চা তাকে এই মধ্যমগ্রী গ্রামের দিকে একটা বিরাট ভূমিকা রয়েছে। যে কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ডে তারা যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, কোনো প্রশংসায় তাদের মধ্যে যথেষ্ট নয়। শ্রী প্রদীপ নাথ মহাশয়কে আমি এবং মেমেন্টোর মাধ্যমে স্মারক সম্মান দিয়ে তাকে পাপেট থিয়েটারের সদস্যবৃন্দ বরণ করে নিলেন। অনেক ধন্যবাদ শ্রী প্রদীপ নাথ মহাশয়। ভারতবর্ষের বুকে সেই সুরের তত্ত্ব এবং মাত্র কয়েকদিন আগে আমাদের থেকে ছেড়ে চলে গেছেন ক্যানিংয়ের অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তিত্ব শ্রী সৌগত নাথকে আমাদের মধ্যে নেই। মানব কর্কটরোগে তিনি অসময়ে চলে গেছেন আমাদের ছেড়ে। তাদের দুজনের স্মরণে আমরা এক মিনিট নীরবতা পালন করছি। সুন্দরবন পাপেট থিয়েটার কমিটির সমস্ত সম্পাদক থেকে শুরু করে সমস্ত সদস্যা এবং আমার সামনে যারা দর্শক মণ্ডলী আছে প্রত্যেককে শুভ বিজয়া শুভেচ্ছা, আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমরা এই প্রোগ্রামটা যে দেখতে এসেছি বা অতিথি হিসেবে এসেছি, আমরা এই প্রোগ্রামে সবচেয়ে বেশি আমরা স্মরণ করি আমাদের ক্যানিং থানার যে আইসি, যার জন্য আমরা এক মিনিট নীরবতা পালন করলাম, সেই সৌগত স্যার। তার সম্পর্কে আর আলাদাভাবে কিছু বলতে হবে না, কারণ উনি যেমন একজন দক্ষ প্রশাসক ছিলেন, তার সাথে একজন নাট্যকার, খেলোয়াড় সবকিছুই উনি করতেন খুব উৎসাহের সাথে। ওনাকে সবাই শ্রদ্ধা করে, সম্মান করে। আমরা সেটা বেশ কিছুদিন ধরে, যতদিন ধরে ওনার একটা দুঃসংবাদ আমরা পেয়েছি সোশ্যাল মিডিয়া দেখে, তার পুরোটাই আমরা জানতে এবং বুঝতে পারি যে উনি কতটা মহান লোক ছিলেন। আজকে এই অনুষ্ঠানটা সম্পর্কে আমি বলবো, এত সুন্দর একটা অর্গানাইজ করার জন্য কমিটির সকলকে আমি ধন্যবাদ জানাই। এবং এই যে একটা সংস্কৃতি, এটা আমরা ছোটবেলায় দেখতাম, ছোটবেলায় আমরা এক দুইবারই হয়তো দেখেছি, খুব রেয়ার। তারপরে আর খুব কম শোনা যায় যে পুতুল নাচ করা হচ্ছে। আজকে আমি দেখে আমি মানে একটু এক্সাইটেড হলাম। আমি ভাবলাম যে আমার সাথে সাথে আমার মিসেসকেও আমি নিয়ে আসলাম, দিয়ে কমিটিতে বললাম যে আমার মিসেসকেও নিয়ে, ওরও হয়তো ভালো লাগবে, ও সামনে বসে দেখছে। তো এই প্রোগ্রাম
মানুষেরা, তাদেরকেও ধন্যবাদ। এই যে খুব বেশি কথা বলবো না, কারণ আপনারা সকলেই পুতুল নাচ দেখতে এসেছেন, আমিও ওখানে বসে দেখবো, পুতুল নাটক দেখবো, কথা বেশি বলার নেই। উদ্বোধক হিসাবে দুটি কথা বলবো যে যে সমস্ত প্রাচীন সংস্কৃতিগুলো হারিয়ে যাচ্ছে, এখন আমাদের দায় সেগুলোকে রক্ষা করা। তার কারণ আমরা জানি আমাদের পরবর্তী প্রজন্মের হাতে মোবাইল চলে এসেছে। এই মোবাইল যেমন আমাদের অগ্রগতির দিকে অনেকখানি এগিয়ে নিয়ে যায়, ঠিক তেমনি একটা ভয়ঙ্কর ভবিষ্যতের দিকেও এগিয়ে নিয়ে যাচ্ছে। এই ভয়ঙ্কর ভবিষ্যৎ থেকে উদ্ধার করার জন্য আমাদের নতুন প্রজন্মকে প্রাচীন সংস্কৃতির মধ্যে ঢোকাতে হবে, মাটির গন্ধে ঢোকাতে হবে। সুন্দরবন পাপেট থিয়েটার এমন একটা কাজ করে, হয়তো ক্যানিংয়ের মানুষজন জানেন না, আমরা যারা গোটা পশ্চিমবঙ্গের নাটক নিয়ে আলোচনা করি তারা জানি যে সুন্দরবন পাপেট থিয়েটার গোটা পশ্চিমবঙ্গে কি একটা অসাধারণ ভূমিকা পালন করছে। কারণ পাপেট থিয়েটার সব জায়গায় হয় না। বর্ধমানে একটা আছে দি পাপেটিয়ার্স, সুন্দরবন অঞ্চলে কয়েকটি আছে, তার মধ্যে একটি সুন্দরবন পাপেট থিয়েটার। আর কিন্তু গোটা পশ্চিমবঙ্গে এই চর্চাটা একদম হারিয়ে যাচ্ছে। সুতরাং আপনারা বুঝতে পারছেন যে এখানে কি গুরুত্বপূর্ণ কাজ গোবিন্দ মন্ডল করছেন, গণপতি নস্কর করছেন, পুষ্পান্নরা করছেন। আপনারা সকলে তাদের পাশে দাঁড়ান, তাদেরকে সহযোগিতা করুন, এটুকু যথেষ্ট। আপনাদের সকলকে আমার আধুনিক নমস্কার। এই পাপেট উৎসব সফল করুন। তারা গোবিন্দ মন্ডলকে সম্বর্ধনা জানাচ্ছে। উত্তরীয় প্রদান করে ব্যাচ পরিয়ে চন্দনের ফোঁটায় পুষ্পার্ঘ অর্পণ করে তাকে বরণ করে নেওয়া হচ্ছে। পুতুল নাচ এমন একটা ফর্ম অফ থিয়েটার যার জন্য ওই সামনে যার ছবি আপনারা দেখতে পাচ্ছেন শ্রী সুরেশ দত্ত, তিনি কিন্তু সঙ্গীত একাডেমি পুরস্কার পেয়েছেন এবং ভারতবর্ষের সর্বোচ্চ যে সম্মানগুলো তার মধ্যে পদ্মশ্রী সম্মান, তাতেও তিনি ভূষিত হয়েছেন। তাহলে নিশ্চয় আমরা এই পাপেট থিয়েটারের যে গুরুত্ব সেটা অনুভব করতেই পারি। সর্বোচ্চ সম্মান এই সুস্থ সংস্কৃতি চর্চার সাথে অবশ্যই জড়িয়ে রাখুন। ফটো শেষে সকলকে একসাথে নিয়ে সুন্দরবন পাপেট থিয়েটারের সদস্য দুনিয়াটাকে দেখে রে ভুলা, দেখে ভুলা, দেখে রে ভুলা, দুনিয়াটাকে দেখে রে ভুলা। একদিকে মানুষ আন্দোলন করে, জঙ্গলের পশু ভয়ে মরে। দেখরে ভুলা, দেখরে ভুলা, দুনিয়াটাকে দেখরে ভুলা। এই ভুলা, ভুলা আগে কি বলছো গো? এই যে দেখেছো কি? তুমি দেখে যাও দুনিয়াটাকে। তুমি মেয়ে, তোমার নাম ভোলা আর আমার নাম খেলা। তুমি সব ভুলে যাও আর আমরা কত রকম খেলা করে যাই। আমরা আছি পাখি রে ভোলা, আমরা আছি পাখি। এ গাছ ও গাছ উড়ে বেড়াই, আমাদের মারবে এমন পশু জঙ্গলেতে নাই। দেখরে ভোলা, দেখরে ভোলা, দুনিয়াটাকে দেখরে ভোলা। একদিকে মানুষ আন্দোলন করে, জঙ্গলের পশু ভয়ে মরে। থামো তো, যতই আমায় বলো তুমি
এখনো ঘরের কোণে, কোণে থেকে চিন্তা বেশি মেয়েরা ঘরের কোণে। ওই দেখো গো পারমাণবিক বোম। ওগো আর কেঁদো না, আর কেঁদো না, কাঁদতে হবে না, বেরিয়ে এসো গো। ঐক্য হয়েছে বাক্য করবে সবাই মিলে গো, ঐক্য হয়েছে বাক্য করবে সবাই মিলে গো। তার ভিতরে মানিক্য ফলবে গো, বেরিয়ে এসো গো। ঐক্য হয়েছে বাক্য করবে সবাই মিলে গো, ঐক্য হয়েছে বাক্য করবে সবাই মিলে গো, ঐক্য হয়েছে বাক্য করবে সবাই মিলে গো, ঐক্য হয়েছে বাক্য করবে সবাই মিলে গো। খাবে খাবে সবই খাবে, যাকে পাবে তাকে খাবে, খাবে খাবে সবই খাবে, যাকে পাবে তাকে খাবে। ও ভাই ছোট, তোমরা জাতিতে শিয়াল, আর নামটা কেন ছোট, আর বলছোটা কি? দেখ ভাই বড়, তোরা হচ্ছে হরিণ জাতি, তোদের সবাই ভালোবাসে। আমাদের রাজা বাবু হলদি সিং, হলদি আবার কে রে ভাই, হলদি আবার কে? হলদি চিনিস না? খাবে খাবে সবই খাবে, যাকে পাবে তাকে খাবে, খাবে খাবে সবই খাবে, যাকে পাবে তাকে খাবে, খাবে খাবে সবই খাবে। ও ভাই ছোট, কার কথা বলছিস? আমার বড্ড ভয় করছে। দেখ ভাই বড়, তোরা হচ্ছে হরিণ জাতি, তোদের সবাই ভালোবাসে। আমাদের রাজা বাবু হলদি সিং আজ খেয়েছে 4টে পশু, 5টা ভাইরে খুন করেছে, আজ খেয়েছে 4টে পশু, 5টা ভাইরে খুন করেছে, আজ খেয়েছে 4টে পশু। দেখো গো মরুয়া, দেখো গো মরুয়া, দেখো গো মরুয়া, দেখো গো মরুয়া। মানুষ যদি মানুষকে মারে, পশুকে আমরা ছাড়বো না রে। মানুষ যদি মানুষকে মারে, পশুকে আমরা ছাড়বো না রে। ও ঠিক কথাই বলেছিস ভাই, তুই ছোট জাত নয়, তুই ছোট নয়, তুই অনেক বড়। আমি আমার বন্ধু সাথীকে অসম্মান করেছিলাম, বিশ্বাসঘাতকতা করে আজ আমরা বাঁদর হনুমান হয়েই আছি। যাই হোক, বাঁচতে তো হবে, মানুষকে বাঁচাতে হবে আগে। কেন? কারণ মানুষের মধ্যে হিংসা মায়া দয়া নেই, এমন বিজ্ঞানী তারা তৈরি করে। সবুজ গাছে ঘাসে ধ্বংসলীলা করে, কত পশু পাখি সবার আগে মরে। এখনো ঘরের কোণে, এখানে এই ছোট্ট বিনা কোণে পর এলো বাড়িতে, হলুদ মাখা শাড়িতে, বাজারে সানাই শাঁখ বাজিয়ে উলু দিয়ে বর তুলিতে যাই, মোরা বর তুলিতে যাই, মোরা বর তুলিতে যাই। বর এলো বাড়িতে, হলুদ মাখা শাড়িতে, বাজারে সানাই শাঁখ বাজিয়ে উলু দিয়ে বর তুলিতে যাই, মোরা বর তুলিতে যাই।
পরে কন্যা চোখে কেন জল? নারী জাতির এই তো নীতি, দুঃখ কিসের বল? আহা দুঃখ কিসের বল? বাবা মায়ের আশীর্বাদে চির সুখে থাকো, হাতের শাখা স্মৃতির সিঁদুর যতন করে রাখো, আহা যতন করে রাখো। বাবা মায়ের আশীর্বাদে চির সুখে থাকো, হাতের শাখা স্মৃতির সিঁদুর যতন করে রাখো, আহা যতন করে রাখো। চন্দনের ফোঁটা দিলাম কনের কপালে, বধুরা যাই জল্লা নিতে ভোরা নদীর কূলে, আহা ভোরা নদীর কূলে। বরের মাসি কনের পিসি চোখে ঘুম নাই, শাক বাজিয়ে উলু দিয়ে বর তুলিতে যায়, মোরা বর তুলিতে যাই। বর এলো বাড়িতে হলুদ মাখা শাড়িতে, বাজারে সানাই শাক বাজিয়ে উলু দিয়ে বর তুলিতে যায়, মোরা বর তুলিতে যাই, মোরা বর তুলিতে যাই। বিয়ের শাড়ি পরে কন্যা চোখে কেন জল? নারী জাতির এই তো রীতি, দুঃখ কিসের বল? আহা দুঃখ কিসের বল? সতী নারীর পতি ছাড়া গতি তো আর নাই, শাক বাজিয়ে উলু দিয়ে বর তুলিতে যায়, মোরা বর তুলিতে যাই, মোরা বর তুলিতে যাই। বর এলো বাড়িতে কল্যাণ হোক তোমার, হলুদ মাখা শাড়িতে, বাজারে সানাই শাক বাজিয়ে উলু দিয়ে বর তুলিতে যাই, মোরা বর তুলিতে যাই, মোরা বর তুলিতে যাই। বর এলো বাড়িতে হলুদ মাখা শাড়িতে, বাজারে সানাই শাক বাজিয়ে উলু দিয়ে বর তুলিতে যায়। কোন ছাড়া বিয়ে করো ভাই সবাই খুশি হবে, কোন ছাড়া বিয়ে করো ভাই সবাই খুশি হবে। মেয়ের বাবা কাঁদবে না, মেয়ের মাও কাঁদবে না, সবাই খুশি হবে রে ভাই, সবাই খুশি হবে। কোন ছাড়া বিয়ে করো ভাই সবাই খুশি হবে, কোন ছাড়া বিয়ে করো ভাই সবাই খুশি হবে। উলু 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 দে হলুদ মাখা করিতে, আজ বিকেলে বিয়ে রে ভাই, আজ বিকেলে বিয়ে, আজ বিকেলে বিয়ে রে ভাই, আজ বিকেলে বিয়ে। নমস্কার, এখানেই শেষ করি। সদস্যরা চন্দনে ব্যাচ পরিয়ে তাকে সম্মাননা জানানো হচ্ছে। আরো এগিয়ে নিয়ে চলুন তিনি এই আমাদের প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্যকে। বাঙালি জাতি হয়তো আজকে ভুলতেই বসেছে। স্মারক সম্মাননা প্রদান করা হলো। অনেক অনেক ধন্যবাদ রামবাবু ঘরুই মহাশয়কে। তার বেদি পুতুলের নাচ আমাদেরকে মুগ্ধ করেছে। আরো এগিয়ে যাক তার এই শিল্প প্রচেষ্টা।